ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত হবে নির্বাচনের পরই সেগুলো বাস্তবায়ন চায় বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি মনে করে সংবিধান সংশোধনের বিষয়গুলো ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাচনের আগেই করতে হবে। গণপরিষদের বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান দল দুটির। এছাড়া দুটি জুডিশিয়াল কাউন্সিল ও প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে একমত বিএনপি ও এনসিপি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছটি সংস্কার কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের উপর ৩৪টি দলের মতামত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল সংস্কার প্রস্তাবের উপর তাদের মতামত তুলে ধরেন। রাজধানীর শেরে বাংলা নগরের এলডি হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে এমন প্রস্তাবে তারা একমত নন। নিম্ন ও উচ্চ আদালতের জন্য আলাদা দুটি জুডিশিয়াল কাউন্সিল দরকার। চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের বিষয়ে সংবিধানের প্রারম্ভিকে একই গুরুত্ব দেয়া ঠিক নয়। একই সঙ্গে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তনেরও দরকার নেই। সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানে একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে, আমাদের আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে আসেন। সেখানে তিনি বলেন, গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে। গঠন করা উচিত নির্বাচনকালীন সাংবিধানিক কাউন্সিল। সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবের ওপর নয়, বরং ৪ শতাধিক সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা হওয়া উচিত ছিল। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন ১৫১টি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মত দিয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।